ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন 22 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। রিপোর্টার শফিকুল ইসলাম শরীফের তথ্য ও চিত্রে বিস্তারিত। নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে 22 জন ছাত্রী অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসা শেষে মোট 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। পরে আমার অনেক ছাত্র নিয়ে এসে আমার কাছে ম্যাডামের কাছে নিতে ম্যাডাম বলতেছে অনেক বিচার করতে ছুটি দেওয়ার দরকার নেই। ম্যাডাম বলতে দিলে তার 7 জন অসুস্থ হয়েছে এদের ছুটি দেওয়ার দরকার। পরে আরও হয়তো 2টা ঘন্টা হওয়ার পরে ম্যাডাম ছুটি দিয়ে দিচ্ছে। দুইটাই ছুটি দিয়ে 4 ঘন্টা হচ্ছে এর ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ভয় ভীতি ছড়িয়ে পড়েছে। আমার নাম আক্তার হোসেন, হচ্ছে জল্লা 6 নম্বর। আমার মেয়ে তাই ডাক্তার। নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস 7 এ পড়ে। তো আজকে হঠাৎ সকালবেলা প্রায় 11টার দিকে ওখান থেকে স্কুল টিচার আমাকে ফোন দিয়েছেন যে আপনার মেয়ে অনেকটা অসুস্থ হয়ে গেছে, আপনি দ্রুত আমাদের স্কুলে আসেন। 2-4 মিনিট পরে আবার আমাকে ফোন দিয়েছে যে আপনি কোথায় আসতেছেন, দ্রুত আসেন, ওর অবস্থা বেশি খারাপ। আমি তাড়াতাড়ি বের হচ্ছি, এর মধ্যে আবার 2 মিনিটের মধ্যে আবার ফোন যে ওর অবস্থা বেশি খারাপ, আমরা ওকে হাসপাতাল নিয়ে যাচ্ছি, আপনি দ্রুত ইমার্জেন্সি চলে আসেন। আমি দ্রুত ইমার্জেন্সি আসছি, দেখি স্যার আসছে, আরও নিয়ে আসছে। আসার পরে অবস্থা খুবই খারাপ শুনলাম, যেটা যে ওখানে শ্বাসকষ্ট থেকে সেন্সলেস হয়ে গেছিল। সেন্সলেস হওয়ার পরেই ওরা আমাকে দ্রুত ফোন দেয়, ওরা হাসপাতালে নিয়ে আসে। তো আসার পরে দেখেন যে ট্রিটমেন্ট করছে, অক্সিজেন লাগানো হয়েছে, ইনজেকশন করা হয়েছে, স্যালাইন এখনো চলতেছে, দেখতেছেন। তো এখন মোটামুটি ভালো আছে। তবে আমি ওদের বান্ধবী থেকে যেটা জানছি আর কি, যে বলে যে আসলে ওখানে ওদের ক্লাসরুমটার অবস্থা বেশি দেখার অবস্থা, মানে ওখানে পর্যাপ্ত গরম আর বাইরে আলো বাতাস নাকি ঢুকেই না। এটা থেকে হচ্ছে নাকি কী সমস্যা কোথা থেকে হচ্ছে, আসলে যারা উপর মহলে যারা আছেন যারা তদারকি করেন ওইটা বিশেষ করে তদারকি করার জন্য আমি অনুরোধ করছি আর কি। কারণ আমার মেয়ের মতো এরকম অনেকেই আজকে জানতে পারছি, যতটুকু প্রায় 22 জনের মতো আজকে অসুস্থ হয়েছে। তো আসলে কোথা থেকে হচ্ছে আসলে সবাই তদারকি করার দরকার এই জিনিসটা। ধন্যবাদ। প্রায় সময় আছে না, প্রায় সময় আমরা অসুস্থ হয়ে যাবে, শ্বাসকষ্ট আর আটটা ভিতরে আজকে এরকম হয়েছে। স্কুলে গেছিল কখন? হ্যাঁ গেছি। কখন গেছিল? আমরা 9:30টার দিকে। তারপরে ইয়া করতেছে মানে ক্লাস যাওয়ার সময় আমার অসুস্থ হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, শ্বাসকষ্টের সাথে সাথে না আটটা হিসু নিয়ে আটটা টাইম না লয়ে যায়। সে পর্যায়ে এখানে আপনি খবর পেয়ে কি নিয়ে আসছেন? তারা হ্যাঁ আমি ম্যাডামরা নিয়ে আসছি, পরে আমি ফোন দিয়েছি, পরে আমি আসলাম, মোটামুটি ভালো। বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানান, মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় তৃতীয় ঘন্টার পরই প্রচণ্ড গরমে একাধিক শ্রেণীকক্ষে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে জানা যায় বিভিন্ন কক্ষে প্রায় 22 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত সরকারি হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম বলেন, ক্লাস চলাকালে আজ দুপুরের দিকে প্রথমে 2 জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন শ্রেণীকক্ষে আরও 20 জন ছাত্রী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। এ সময় আমরা তাৎক্ষণিকভাবে অসুস্থ 4 জন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেই এবং 4 ঘন্টার বেল বাজার পরই স্কুল ছুটি ঘোষণা করি। অসুস্থ হয়ে যায়, তো তাৎক্ষণিকভাবে যে 3-4টা মেয়ে অসুস্থ হয় তাদেরকে আমি অভিভাবক ডেকে আমার ফোন দেই এবং আমার শিক্ষককে দিয়ে তাৎক্ষণিকভাবে আমি হাসপাতাল পাঠাই। হাসপাতালে অভিভাবকরা আসেন, শিক্ষকরা থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকে ছিল 4 জন শিক্ষার্থী। আমি এখন আসছি ওদেরকে দেখতে। তিনি আরও জানান, বিদ্যালয় শুরুর পর থেকে আজ বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে এ সমস্যা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচএ ডাক্তার কিশোরলাল সাহা বলেন, অতিরিক্ত গরম, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে ক্লাসে এরকম ঘটনা ঘটেছে। আমাদের হাসপাতালে 4 জন ছাত্রীকে ভর্তি করানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, ঘটনা শোনার পরে আমি হাসপাতালে ছুটে গিয়েছি। বর্তমানে 4 জন ছাত্রী হাসপাতালে ভর্তি আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
স্কুলে যাওয়ার পর মনে করেন যে প্রথম ঘন্টাতে হ্যাঁ শরীরটা একটু খারাপ লাগতেছে, তখন শুনছে 7 জন এমন সেন্সলেস হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, কেউ শ্বাসকষ্ট কেউ সেন্সলেস, এরকম 7 জন। তারপরে ও মনে হয় 8 নাম্বার আর কি। এর যখন শরীরটা খারাপ হচ্ছে তৌফিক স্যার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে বৌদি আপনার মেয়েটা তো অসুস্থ হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, নিয়ে যান। তারপর 3 জন স্যার মিলে রিক্সা তুলে দিচ্ছে, আমরা যাই পরে আগে আনছি। এখন এখানে ভর্তি করানোর পর অক্সিজেন দিচ্ছে, ইঞ্জেকশন করছে, স্যালাইন করছে, এরকম আরও 4 জনে হসপিটালে ভর্তি হচ্ছে, 2 জন 9-এ 2 জন 7-এ। আমরা পুনরায় খবর পাইলাম যে তারা নাকি ওইখানে আরও 22 জন এরকম অসুস্থ হয়েছে।